আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, দুইজন সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য হুকুম করলেন। দুজনেই কুরবানি দিলেন। একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিছেন। প্রমাণ কি? প্রমাণ হইল আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের একটা কুণ্ড পাঠাইছেন, আগুনের একটা টুকরা আসছে। যার কুরবানি কবুল হয়ে গেছে, ওর কুরবানিকে আল্লাহ তাআলা ওই আগুনকে হুকুম দিছেন তার কুরবানিটাকে জ্বালাইয়া ছাই ছাই করে দিতে। জ্বালাইয়া ছাই ছাই করে দিয়া এটা প্রমাণ করে দিছেন আল্লাহ কুরবানি কবুল করেছে। অন্য ভাই আরো রাগান্বিত হয়ে গেছে, আরো অহংকারী হয়ে গেছে, আমার কুরবানি কবুল হয় নাই তোর কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরাও এই খারাপ গুণটা আমাদের মধ্যেও অনেকের আছে। তোর কারণে আমি এই কাজটা করতে পারছি না। ব্যাপারটা এরকম না, আমার ভাগ্যে এটা নাই। ওইখান থেকেই কোরবানির সূচনা। সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওই কোরবানি করেছেন। আমার আপনার নবীও কোরবানি দিয়েছেন, সব সময় কোরবানি করছে। যেই পয়েন্টটা আমি বুঝাইতে চাই, আল্লাহ তাআলা কোরআন শরীফে হুকুম দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। ওগো নবী, আপনি কোরবানি করুন একমাত্র রব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য, কুরবানি করবেন শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রত্যেকটা ইবাদতই করতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য। যদি আমার ভিতরে অহংকার এসে যায়, লোক দেখানো এসে যায়, অহমিকা এসে যায়, আমার কোরবানি আল্লাহর রাসূল বলেন তোমার গরু জমাই করা হবে, গরুর গোশত তোমার খাওয়া হবে, কিন্তু কোরবানির হক তোমার আদায় হবে না। যদি কোরবানির ইতিহাস আমরা সবাই জানি, সরাসরি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই যে শুধু পরীক্ষা নিছেন, কোরবানি করাইছেন, ব্যাপারটা এরকম না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানির ধারাবাহিকতা। হাবিল এবং কাবিল আদম নবীর দুই সন্তান। এদের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হওয়ার মনোভাব, কিন্তু ঝগড়া দুইজন করছে না, একজন। ওই দিকে যাব না, মূল পয়েন্টটা আমি বুঝাইতে চাই। এরা দুই ভাই, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম নবীর মাধ্যমে তাদেরকে ফয়সালা দেওয়া হইল, তোমরা কোরবানি করো। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে তার সাথেই ওই মাইয়াকে বিয়ে দেওয়া হবে। মানে বিয়ের ব্যাপার স্যাপার নিয়েই আমরা সবাই জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিবাহে নিয়ম ছিল একসাথে একটা ছেলে একটা মেয়ে। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জন্ম নিত একটা ছেলে একটা মেয়ে। পূর্বের ছেলে এবং এখনের মেয়ে, এখনকার ছেলে পূর্বের মেয়ে, এরকম ভাবে উল্টা পাল্টা বিবাহের ব্যবস্থা করা হইতো। এটা আদম নবীর শরীয়তে জায়েজ ছিল। এটা শুধুমাত্র আদম নবীর শরীয়তে, আর কোন শরীয়তে আল্লাহ তাআলা এটা জায়েজ রাখে নাই। এই নিয়ে দ্বন্দ্ব। আল্লাহ তাআলা কোরবানির হুকুম করলেন, একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করছেন। কবুল কেমনে হইছে? সরাসরি প্রমাণ আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক এটা গোপন রাইখা অনেক বড় একটা ইহসান করছেন। সুবহানাল্লাহ জোরে কোন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, দুইজন সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য হুকুম করলেন। দুজনেই কুরবানি দিলেন। একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিছেন। প্রমাণ কি? প্রমাণ হইল আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের একটা কুণ্ড পাঠাইছেন, আগুনের একটা টুকরা আসছে। যার কুরবানি কবুল হয়ে গেছে, ওর কুরবানিকে আল্লাহ তাআলা ওই আগুনকে হুকুম দিছেন তার কুরবানিটাকে জ্বালাইয়া ছাই ছাই করে দিতে। জ্বালাইয়া ছাই ছাই করে দিয়া এটা প্রমাণ করে দিছেন আল্লাহ কুরবানি কবুল করেছে। অন্য ভাই আরো রাগান্বিত হয়ে গেছে, আরো অহংকারী হয়ে গেছে, আমার কুরবানি কবুল হয় নাই তোর কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরাও এই খারাপ গুণটা আমাদের মধ্যেও অনেকের আছে। তোর কারণে আমি এই কাজটা করতে পারছি না। ব্যাপারটা এরকম না, আমার ভাগ্যে এটা নাই। ওইখান থেকেই কোরবানির সূচনা। সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওই কোরবানি করেছেন। আমার আপনার নবীও কোরবানি দিয়েছেন, সব সময় কোরবানি করছে। যেই পয়েন্টটা আমি বুঝাইতে চাই, আল্লাহ তাআলা কোরআন শরীফে হুকুম দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। ওগো নবী, আপনি কোরবানি করুন একমাত্র রব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য, কুরবানি করবেন শুধুমাত্র আল্লাহর জন্য। জুড়ে কোন কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রত্যেকটা ইবাদতই করতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য। যদি আমার ভিতরে অহংকার এসে যায়, লোক দেখানো এসে যায়, অহমিকা এসে যায়, আমার কোরবানি আল্লাহর রাসূল বলেন তোমার গরু জমাই করা হবে, গরুর গোশত তোমার খাওয়া হবে, কিন্তু কোরবানির হক তোমার আদায় হবে না। যদি অহংকার এসে যায়, আমি এত টাকা দিয়ে দিছি, তোর সেইতে আমার এটা দাম বেশি, এই সেই ইত্যাদি, অনেক সময় এরকম মনোভাব আসে যে আমার ভাই দিতেছে, আমি যদি না দেই জিনিসটা কেমন দেখা যায়। ছোট সময় আমরা ওই সময় তো বুঝছি না, দেখছি এক ভাইয়ের করে একটা টিভি, এর করে যদি আরেক ভাইয়ের বাচ্চা কাচ্চা যা বার করে দেয়, ধমকি ধমকি দিয়ে বার করে দেয়, তখন হেই ভাই রাগ কইরা হ্যাঁ আবার টিভি কিনে। তখন ওইসে না, এমন বহুত হয়েছে। সেই সময় সাদা কালো টিভি আছেন, আমরাও তো দেখছি ছোট সময় সাদা কালো। তো এই ভাইয়ের সাথে রাগ কইরা এই ভাই আবার টিভি কিনছে। এটা কিন্তু হিংসাত্মক মনোভাব। তো কোরবানির ব্যাপারটাও আমার আপনার এরকম যদি লোক দেখানো অথবা হিংসাত্মক একটা মনোভাব আইসা যায়, তাহলে ভাইজান আপনার কোরবানি শুধু জবাই করা হবে, কোরবানি আর হবে না। গোশত খাওয়া হবে কিন্তু সওয়াব হবে না, আদায় হবে না। কোরআন শরীফে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহুল লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, লা ইয়ানালাল্লাহুল লুহুমুহা ওয়ালা দিমাউহা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যেই বস্তু যেই জন্তুকে কোরবানি করবা, ওই জন্তু জানোয়ারের হাত পা মাথা চক্ষু গোশত হাড্ডি এমনকি চামড়া লোম কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না।
রক্ত পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় তাকওয়া। তোমাদের অন্তরের অবস্থাটা আল্লাহর কাছে পৌঁছে যায়। যদিও আমার আপনার অন্তরের অবস্থা আল্লাহর কাছে পৌঁছে যায়, কোরবানির জানোয়ারের কিছুই পৌঁছে না। কিন্তু কোরবানির জানোয়ার সম্পর্কে আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, এটা যেহেতু ইব্রাহিম নবীর সুন্নত, এজন্য আমরা আদায় করলে লাভ কি, আমাদের সওয়াব কি, আমাদের ফায়দা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমাদের ফায়দা হইল এই পশুটা যে তুমি কোরবানি করেছো, এই পশুর দেহের মধ্যে যতগুলি পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লেখায়া দেয়। এই জন্য ফায়দা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা এই ধারাবাহিকতাই পরীক্ষা নিছেন।